বিষ্ণুদা, বিষ্ণুদা কফি। বিষ্ণুদা, গুড মর্নিং বাবা। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমার কাছে এসে বসো। কি হয়েছে বাবা, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিরকম দেখাচ্ছে? মনে হচ্ছে তুমি ভালো নেই। তুই মুখ দেখে মনের কথা বুঝতে পারিস? হ্যাঁ পারি তো। না পারিস না। যদি পারতিস তাহলে সোহাগকে এতদিন ওই গ্রামের বাড়িতে ফেলে রাখতে পারতিস না। আমি সোহাগকে ওর গ্রামে ফেলে রাখিনি, ও নিজের ইচ্ছা এখান থেকে চলে গেছে। নিজের ইচ্ছে চলে গেছে? এই কথাটা বলতে তোর লজ্জা করছে না? তোর একটা মিথ্যের জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেছে, তোর জন্য চলে গেছে। আমি জানি বাবা, আই নো। আর তার জন্য আমি ওর কাছে ক্ষমা চেয়েছি। বাহ, ক্ষমা চেয়েছিস আর 7 গুণ মাফ হয়ে গেছে, তাই না? দায় সেরে ফেলেছিস ক্ষমা চেয়ে। তারপরেও তো তুই ওকে বলেছিস যে তুই ওর সঙ্গে সম্পর্কটা রাখতে চাস না। সোহাগ যাতে নিজের জীবনটা এনজয় করতে পারে সেই জন্যই বলেছি বাবা, যে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা একটা কথা বলতো সূর্য, তুই কি মন থেকে চাস যে সোহাগ তোর সঙ্গে সম্পর্কটা না রাখুক? হ্যাঁ চাই। তাহলে তো আমি যেটা বলতে এসেছি সেটা না বলাই ভালো। এক মিনিট বাবা, তুমি কি বলতে এসেছিলে বলো। আমি যেটা বলতে এসেছি সেটা কিন্তু সোহাগকে নিয়ে কথা। হ্যাঁ বলো বাবা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে সোহাগের। ও গ্রামে আন্দোলন করছিল, সেটা তো তুই জানিস। আন্দোলন করতে গিয়ে শত্রুপক্ষের লাঠির আঘাতে ওর মাথায় একটা বড়সড় চোট লেগেছে। হোয়াট? কি বলছো কি? আরে দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? সোহাগের কাছে? সোহাগের কাছে যাবি? হেঁটে যাবি নাকি? হ্যাঁ, চাবি নিবি না গাড়ি? থ্যাংক ইউ বাবা, আমি চেঞ্জ করে নিচ্ছি। তোর মন কিন্তু উল্টো কথাই বলে সূর্য। তোর মন সোহাগকে কিছুতেই কাজ ছাড়া করতে চায় না। ঘরের লক্ষ্মী যেন ঘরে ফিরে আসে। ঠাকুর ঠাকুর সব যেন ভালো হয়। তুমি দেখো ঠাকুর, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন মিটে যায়। হ্যাঁ রে বড়দিদি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই এই অবস্থায় তুই কাজে বেরোচ্ছিস? বিশ্রাম নেওয়ার সময় নয় দিম্মা, এই আমাকে কাজে বেরোতেই হবে। আমি তোর কোনো কথা শুনবো না। তুই এদিকে আয়, তুই এদিকে আয়, এখানে বস, এখানে বসে আমার কথা শোন। জেদ করিস না বড়দিদি, জেদ করিস না। কালকে ওই দর্শিন এসে তোকে কত কত করে বোঝালো, তুই তার কথাটা একটু শুনবি না? হ্যাঁ, কত দৌড় ঝাঁপ করলো তোর জন্য। হ্যাঁ, বারবার তোকে যাওয়ার সময় বলে গেল যে বিশ্রাম নেবেন, কিন্তু বিশ্রাম নেবেন, কিন্তু তার কথাটা একটু শুনবি না তুই? দর্শিনদা তো মানা করবেই, বলবেই তো বিশ্রাম নেবার জন্য। আজকে যে দিদির এই অবস্থা সেটা কার জন্য হয়েছে? দর্শিনদার জন্যই তো। না জেনে বুঝে মানুষকে দোষ দিস না শিউলি। ওই মানুষটা যা করছে সব এই গ্রামের ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য। ওনার কোনো দায় নেই এটা করার, উনি তাও করছেন। আমাদের নিজেদের স্বার্থে উচিত ওনাকে সাহায্য করা, ওনার পাশে দাঁড়ানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। ভুল তো হয়েছেই দিমা, লক্ষ্মীটি আমি হাত জোড় করছি। ট্রাক্টরটা ভাড়া নেওয়া হয়েছে, শুধু শুধু বসে আছে, ভাড়া তো গুনতেই হবে। বলো, গিয়ে টুক করে চাষটা করে চলে আসে, আমি এক্ষুনি চলে আসবো। না দিদি, ভাড়া গুনতে হবে না, আমি ট্রাক্টর চালাতে জানি, আমি চালাবো ট্রাক্টর। কোনো পাকামো করতে হবে না শিউলি, তুই এখন পড়াশোনা ছেড়ে ট্রাক্টর চালাবি, কোনো দরকার নেই। যা গিয়ে পড়তে বসে, আমি এই গেলাম আর এই এলাম। হলো তো, হলো তো, বস বস বস। আমার কথা যদি একটাও শোনে, আরে আমার দিব্যি দিয়ে দিলাম, আমার দিব্যি দিয়ে দিলাম। তুই তুই যদি বাড়ি থেকে এক ফোঁটা বেরিয়েছিস, শুয়ে পড়, শুয়ে পড় বলছি, শুয়ে পড়, শুয়ে পড় না।
আর একটা কথাও আমি শুনবো না তোর। তুই চুপচাপ শুয়ে পড়বি। হুম? আরে বাবা, এটা কেন বুঝিস না? ট্রাক্টরের ভাড়ার চেয়ে জীবনের দাম যে অনেক বেশি, সেটা ভুলে গেলে চলবে বড়দিদি? হুম?